রাইট, দাঁড়া। ফান টিনটিনের লগে একটু ফান করছি। কি এর ডায়াবেটিস কি আর কি বয়স হলে কি অন কিন্তু চালাকি আর শয়তানি কমে না। কি বারিক গিয়ে আছে না ঠান্ডা দুনকা বাগ করি খামো অর্ধ কথা। কি তুই কি এনে বই থাকবে না কিছু কর না যে বোবার মতো বইরে চাটিলে। আমার শরম করে। আজকে শুধু তুমি কইবা আর আমি শুনবো। তোর রাতে আর কেন দেও না? তুই আর রাতে হাত রাখি কথা দেও, তুই আর কোনো সময় ছাড়ি যাইতে না। কথা দিও। তুই যে তোমার কথা দিছ, আই তোমার আর একটা পরিকল্পনা শেয়ার করি কেন? করো। আর একটা পরিকল্পনা আছে পিছনে। সর্বপ্রথম আজ যে হোলাগে হইব না, আহি এর নাম রাখবো আলাল। এরপরে বছর 2 বছর যাইতে না যাইতে যখন আরেক গে বাচ্চা কাচ্চা হইব, তখন এর নাম রাখবো আই দুলাল। এরপরে যখন আরেক গে হইব, এর নাম রাখবো বেলাল। তারপরে যখন আরেক গে হইব, এর নাম রাখবো হেলাল। আরে থামো, তোমার দেখি সিরিয়ালই শেষ হয় না। আচ্ছা যাই হোক, কি আর কইতাম আর, আসলে এই একটা দিন এলা বলে অনেক অপেক্ষা করছি। আর স্যার আরো অনেক সময় খোঁজ আমার এবারে কথা কইতো বুঝজানে। বিয়েতে আর একটা চিন্তা ভাবনা আছিল যে অন্যান্য বিয়ের ভিতরে তো দুমদাম করে 28 বাজি হুড়াই গান বাজনা করি কত সুন্দর করে বিয়ের আয়োজনটা উদযাপন করে। আমি একবার খেয়াল করছি ধুমধাম করে আয়োজন করবো, আবার চিন্তা করলাম যে আশপাশে তো আর ইচ্ছা কেউ নাই। তো একটা জিনিস চিন্তা করলাম যে ধুমধাম করে এত হালাবের কি দরকার লাগছে। আই যদি আর ভোরে নিজের কণ্ঠে গিয়ে গান শুনে জিনিসটা আরো ভালো না। হ, আর তোমার কি নিজের কণ্ঠে গান গিয়ে শুনাইতাম নাকি? শোনাও না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মেস্তরি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মেস্তরি, এ বড় আজবে কারিগর বন্ধুরে, এ বড় কঠিন কারিগর, এ বড় আজবে কারিগর বন্ধুরে, এ বড় কঠিন কারিগর। আই লাগছে নি বেদি কেন? দইছো ঠিক মতো? দইছি। স্বামীরে দিয়ে তুমি এসব কাজ